সূরা কাহফে আল্লাহ তাআলা বলে ওয়ালা ইউশরিকু, আল্লাহ তাআলা শেয়ার করেন না ফি হুকমিহি আহাদা, তার বিধান দেওয়ার ক্ষেত্রে কাউকে আল্লাহ তাআলা শেয়ার করেন। আল্লাহর বিধানকে বাদ দিয়ে আল্লাহর বিধানের জায়গায় অন্য বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, তার মুসলিম থাকার সুযোগ আছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়া ক্বালা তাআলা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া বি'সাল মাসীর। وقال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله وإن قتلت أو حرقت। আলহামদুলিল্লাহ, যিনি দারসুল কোরআনে বসার তৌফিক দিয়েছেন ওনার নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব শিরকের উপর, শিরকের বিষয় নিয়ে। তাওহীদের আলোচনা গিয়েছে আমাদের, তাওহীদের আলোচনা গেছে না? তাওহীদকে আমরা কয় প্রকার বলেছিলাম? 3 প্রকার বলেছিলাম না? 3 প্রকার, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ এবং হাকিমিয়্যাহ, আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। 3 প্রকার। তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ, বিশ্বাস। তাওহীদের বিপরীত যেটা, ওটাকে কি বলে? শিরক। তাওহীদ এটা আল্লাহর উপর আল্লাহকে সব ক্ষেত্রে এককভাবে বিশ্বাস করার নাম কি? তাওহীদ। এর বিপরীতে হচ্ছে শিরক। শিরক মানে শেয়ার করা, শিরক মানে অংশীদার বানানো। শিরক মানে কি? অংশীদার বানানো, শেয়ার বানানো, শাব্দিক অর্থ। শিরক বলতে এক কথায় যদি বলি তাহলে শিরক বলা হয় যে সকল কাজ, যে সকল গুণ, যে সকল জিনিস একমাত্র আল্লাহ তাআলার জন্য নির্ধারিত, যে সকল কাজ, যে সকল গুণ, যে সকল জিনিস একমাত্র আল্লাহ তাআলার জন্য কি নির্ধারিত, ওই সকল কাজের ক্ষেত্রে, ওই সকল কাজের ক্ষেত্রে, ওই সকল কাজ, ওই সকল গুণ বা ওই সকল জিনিস থেকে কোনো একটা জিনিস, কোনো একটা কাজকে সৃষ্টির অন্য কারোর জন্য সাব্যস্ত করাকে শিরক বলে। এক কথায় যে সকল কাজ শুধুমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, যেগুলো শুধু আল্লাহর হক, আল্লাহ ছাড়া যেগুলোতে অন্য কারো হক নাই, সেগুলো অন্য কারোর জন্য সাব্যস্ত করাকে কি বলে? শিরক বলে। যেমন এই পুরো পৃথিবীর একমাত্র মালিককে, একচ্ছত্র পৃথিবীর একচ্ছত্র অধিপতিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মালিকানার ক্ষেত্রে, যে সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, এই মালিকানার ক্ষেত্রে কোনো একটা অংশ যদি আপনি মনে করেন, পরিপূর্ণ মালিকানার কোনো একটা অংশ, যে এই মালিকানাটা আরেকজন, মালিকানার ক্ষেত্রে মালিকানাটা কোনো অন্য কারোর জন্য সাব্যস্ত করেন, তাহলে কি হবে? শিরক হবে। যেমন রিজিকের মালিককে? একমাত্র আল্লাহ। রিজিকের মালিককে? গায়েবের মালিককে? একমাত্র আল্লাহ। সন্তান দেওয়া না দেওয়া এটার মালিককে? একমাত্র আল্লাহ। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ রিজিক দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কেউ রিজিক দেওয়ার ক্ষমতা রাখে, এটা যদি কেউ মনে করে, তাহলে সে আল্লাহর সাথে কি করলো? শিরক করলো। কেন শিরক করলো? কারণ রিজিক, এই রিজিকের গুণটা এটা একমাত্র আল্লাহর সাথে খাস। এই গুণটাকে কোনো মাখলুকের সাথে সাব্যস্ত করাকে শিরক বলে। অনেক মানুষ আছে সাধারণ মানুষদের মধ্যে যারা মনে করে তার বাবা, তার পীর, তার মুর্শিদ রিজিক দিতে পারে। তার মাজার বাবা, তার আজমির বাবা, তার ল্যাংটা বাবা, ওই বাবা, সেই বাবা কি দিতে পারে? রিজিক দিতে পারে। কেউ যদি এটা মনে করে, তাহলে সে আল্লাহর যেই কাজ আল্লাহর জন্য নির্ধারিত, সেই কাজের ক্ষেত্রে আরেকজনকে শেয়ার করলো কিনা, এটাই শিরক। এটাই কি? শিরক। এইভাবে ইবাদতের মালিক একমাত্র কে? সিজদা দেওয়ার মালিক, মানে যাকে সিজদা দিব, সিজদা পাওয়ার হক উপযুক্ত একমাত্র কে? আল্লাহ ছাড়া অন্য কারো সামনে আপনি সিজদা করবেন, কি হবে? শিরক হবে। বিধান দেওয়ার মালিক একমাত্র কে? হাকিমিয়াতের মালিক, যেটা হুকুম দেওয়া, বিধান দেওয়ার মালিক একমাত্র কে? আপনি যদি মনে করেন আল্লাহ ছাড়া অন্য কেউ বিধান দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে আপনি কি করলেন? আল্লাহর হাকিমিয়াতের ক্ষেত্রে আরেকজনকে শিরক করলেন, ঈমান থাকবে না। ঈমান ভঙ্গের 10টা কারণ জানেন না? 10 কারণের প্রথম কারণ কি? শিরক করা, আল্লাহর সাথে কি করা? শিরক। এইভাবে এক কথায় যে সকল গুণ, যে সকল জিনিস একমাত্র আল্লাহর জন্য খাস, ওই সকল জিনিসের ক্ষেত্রে অন্য কোনো মানুষকে শেয়ার করা, অন্য কোনো জিনিসকে শেয়ার করার নামই কি? শিরক।
এখন এই শিরকের আবার দুইটা প্রকার আছে, প্রধানত দুইটা প্রকার। একটাকে বলা হয় শিরকে আকবর, কি বলা হয়, আর একটাকে বলা হয় শিরকে আসগর, অর্থাৎ বড় শিরিক ছোট শিরিক। শিরকে আকবর যেগুলো, সেগুলো যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে তার ঈমান চলে যাবে। বড় শিরিক করার কারণে ঈমান কি চলে যায়, ঈমান থাকে না, মানে মানুষ মুসলিম থেকে অমুসলিম হয়ে যায়, মিল্লাত থেকে, ইসলামের মিল্লাত থেকে সে বের হয়ে যায় বড় শিরিক করার মাধ্যমে। আর ছোট শিরিক করার কারণে কোনো ব্যক্তি কাফের হয় না, কিন্তু তার ঈমান ক্ষতিগ্রস্ত হয়। ছোট শিরিক করার কারণে ঈমান কি হয়, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে যত অপরাধ আছে, অন্যায় আছে, সবচেয়ে বড় অপরাধ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এটা মূলত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে নসিহত করেছেন যে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে কি করবে না, শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেন শরীক করবে না? কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ, মহা অপরাধ হচ্ছে আল্লাহর সাথে কাউকে কি করা, শরীক করা। এই কথাটাকে আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে না যে ব্যক্তি আল্লাহর সাথে কি করে, শিরক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরক ছাড়া যত অপরাধ আছে, যত পাপ আছে, সেগুলো আল্লাহ চাইলে লিমাই আসে, আল্লাহ চাইলে কি ক্ষমা করে দিতে পারে। শিরক ছাড়া যত পাপ আছে সেগুলো আল্লাহ চাইলে কি করতে পারে, কিন্তু শিরকের অপরাধ আল্লাহ তাআলা কি করে না, ক্ষমা করেন। খাঁটি তওবা ছাড়া, খাঁটি ভাবে ইখলাসের সাথে ফিরে আসা ছাড়া। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করেছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে কি করেছেন, হারাম করেছেন। সে কখনো জান্নাতে যেতে পারবে না, তার স্থান একমাত্র জাহান্নাম। তার স্থান কোথায়, জাহান্নাম। তো শিরকের অপরাধ কত বড় অপরাধ, এটা যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন, কিছুটা বুঝতে পারবেন। ধরেন আপনি একজন গায়রতবান পুরুষ, আপনি কি, আপনি একজন পুরুষ, আত্মমর্যাদাশীল পুরুষ, আপনার গায়রত আছে, আপনি বিবাহ করেছেন। এখন আপনার স্ত্রীর যে হক, এই হকটা একমাত্র কার জন্য নির্ধারিত, আপনার জন্য, ঠিক না? আপনার স্ত্রীর হক একমাত্র কার জন্য নির্ধারিত, আপনার জন্য না। আপনার পাশের বাড়ির অন্য কোনো পুরুষ যদি আপনার স্ত্রীর দিকে কোন নজরে তাকায়, দৃষ্টি দেয়, আপনি একজন গায়রতবান পুরুষ, আপনার কেমন লাগবে? শুধু খারাপ লাগবে, নাকি যে গায়রত, যার আত্মমর্যাদা আছে, সে ওই ভিন্ন পুরুষটাকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে? আমার স্ত্রী শুধু আমার জন্য, শুধু কার, আপনার স্ত্রী যদি আপনার কোনো হক নষ্ট করে, অর্থাৎ অন্য কোনো জিনিস, মূল হক ছাড়া অন্য কোনো জিনিস যদি, অন্য কোনো হক যদি নষ্ট করে, যতই বড় অপরাধ করুক, আপনি তাকে একটা সময় ক্ষমা করে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু সে যদি আপনাকে ছাড়া, যে জিনিস আপনার জন্য নির্ধারিত, ওই জিনিসের ক্ষেত্রে যদি আপনাকে ছাড়া অন্য কাউকে দেয়, আপনি এটা মেনে নেবেন? আপনি কখনোই মেনে নেবেন। এজন্য একজন কবি বলেছেন যে, যখনই দেখেছি আমি তাহাকে অন্য কারো হতে, তখনই আমি বুঝেছি যে আল্লাহ তাআলা কেন শিরকের গুনাহ ক্ষমা করে না। বুঝছেন? এটা কবির কথা। মূল কথা হলো, শিরক এত বড় অপরাধ, আল্লাহ তাআলা এই অপরাধকে কি করবে না, ক্ষমা করবে না, কখনোই কি করবে না, ক্ষমা করবে না। এখন শিরক তিন ভাবে হতে পারে। কয় ভাবে? তিন ভাবে হতে পারে। কথা খুব খেয়াল করবেন এবং মনোযোগের সাথে শুনবেন। এক নাম্বার, আমরা বলেছি যে শিরক কাকে বলে, যে সকল জিনিস একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, ওই সকল জিনিস অন্য কারোর জন্য সাব্যস্ত করাকে কি বলে, শিরক বলে। শিরক প্রধানত আমরা কয় প্রকার বলেছি? এক প্রকার কি, শিরকে আকবর, বড় শিরক। দুই নাম্বার শিরকে আসগর, ছোট শিরক। বড় শিরকের মাধ্যমে কি হয়, মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, তার ঈমান চলে যায়, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, তার উপর জান্নাত হারাম হয়ে যায় বড় শিরকের কারণে।
আর ছোট শিরিকের কারণে ঈমান থেকে, ইসলাম থেকে বের হয়ে যায় না ঠিক, কিন্তু ছোট শিরিক ধীরে ধীরে বড় শিরিকের দিকে নিয়ে যায়। ছোট শিরিক ধীরে ধীরে বড় শিরিকের দিকে নিয়ে যায়। এখন শিরকে আকবার তিন ভাবে হতে পারে। কয় ভাবে? মানে শিরক মূলত তিন ভাবে হতে পারে। একটা হলো শিরকুল ইতিমাদ, বিশ্বাসের মাধ্যমে শিরক। কিসের মাধ্যমে? দুই নাম্বার শিরকুল আকওয়াল, কথার মাধ্যমে শিরক। তিন নাম্বার শিরকুল আফআল, কর্মগত শিরক। এমন শিরক যেটা কর্মের মাধ্যমে করা হয়। বিশ্বাসের ক্ষেত্রে শিরক কি? বিশ্বাসের ক্ষেত্রে শিরক হলো সার্বভৌমত্বের মালিক একমাত্র কে? সার্বভৌমত্বের মালিক একমাত্র কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পবিত্র ওই সত্তা যার হাতে সার্বভৌমত্ব, সকল রাজত্ব যার হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুল, হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি রাজাধিরাজ, আপনি সার্বভৌমত্বের অধিকারী, আপনি সার্বভৌমত্বের মালিক। তাহলে সার্বভৌমত্বের মালিক কে? এটা কোন আয়াত? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সার্বভৌমত্বের মালিক একমাত্র কে? এখন কেউ যদি বিশ্বাস করে, কেউ যদি মনে করে যে সার্বভৌমত্বের মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ হতে পারে, তাহলে সে আল্লাহর সাথে কি করলো? শিরক করলো। যেমন বর্তমানে বলা হয় সার্বভৌমত্বের মালিক জনগণ, বলে কিনা? বলে কিনা? পশ্চিমাদের আমদানিকৃত পচা গান্ধা কুফরি মতবাদ গণতন্ত্র, এই গণতন্ত্রের ধ্বজাধারীরা সার্বভৌমত্বের সিফাতকে আল্লাহ থেকে নিয়ে এসে মানুষের জন্য সাব্যস্ত করে। এরা মুশরিক, এরা মুশরিক। এরা কি? যারা সার্বভৌমত্বের মালিক আল্লাহকে না মেনে জনগণকে মানবে, এরা কি? মুশরিক। এরা আল্লাহর সাথে জনগণকে শিরিক করলো। সার্বভৌমত্বের মালিক আল্লাহ, জনগণ নয়। সার্বভৌমত্বের মালিক পৃথিবীর অন্য কেউ নয়, সার্বভৌমত্বের মালিক একমাত্র কে? আল্লাহ। সুতরাং যে ব্যক্তি ধারণা করলো, যে ব্যক্তি মনে করলো আল্লাহ ছাড়া অন্য কেউ সার্বভৌমত্বের মালিক হতে পারে, সে কি করলো? শিরিক করলো, বিশ্বাসগত শিরিক। এমনই ভাবে যে ব্যক্তি মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ রিজিক দিতে পারে, সে শিরিক করলো। এইভাবে একই ভাবে যে ব্যক্তি মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে, সেও শিরিক করলো। এগুলো সব বিশ্বাসের সাথে সম্পৃক্ত, সব বিশ্বাস। কেউ যদি মনে করে অমুক মাজারের বাবা সন্তান দিতে পারে, এই জন্য সে মাজারে যায় সন্তান চাওয়ার জন্য। আছে না আমাদের সমাজে? আছে কিনা? সন্তান চাওয়ার জন্য কোথায় যায়? মাজারে মান্নত করে, মাজারের বাবার কাছে সন্তান চায়। তার সন্তান না হলে সন্তান দেওয়ার মালিক কে? ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা যাকে চায় তাকে কি করে? কন্যা সন্তান দান করে, যাকে চায় পুত্র সন্তান দান করে। সন্তান দেওয়া না দেওয়া, পুত্র সন্তান দেওয়া, কন্যা সন্তান দেওয়া, উভয়টা দেওয়া, উভয়টা না দেওয়া, একমাত্র একচ্ছত্র মালিককে। সুতরাং কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তান দেওয়া নেওয়ার মালিক মনে করে, তাহলে তার ঈমান চলে যাবে, কারণ সে আল্লাহর সাথে শিরিক করলো। এইভাবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, সেও কি করলো? আল্লাহর সাথে শিরিক করলো। একইভাবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ বিধান দেওয়ার ক্ষমতা রাখে, সেও আল্লাহর সাথে কি করলো? বিধান দেওয়ার একমাত্র মালিক কে ভাই? আল্লাহ তাআলা মানুষকে কি মানুষের উপর বিধান দেওয়ার জন্য পাঠাইছে, নাকি আল্লাহর বিধান মেনে নেওয়ার জন্য পাঠাইছে? আল্লাহ তাআলা সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান এটা একমাত্র আল্লাহ দিবে। বিধান কে দিবে? আল্লাহ দিবে। মানুষ হয়ে মানুষের উপর বিধান দেওয়ার অধিকার কে দিয়েছে তোমাকে? তুমি যাদের উপর বিধান দিচ্ছ তারাও তো মানুষ, তুমিও মানুষ। মানুষ মানুষের উপর বিধান দেওয়ার অধিকার রাখে না, স্রষ্টা সৃষ্টির উপর বিধান দেওয়ার অধিকার রাখে। এই জন্য বিধান দেওয়ার অধিকার একমাত্র কার? স্পষ্ট বলে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলে, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছেন কে? তো বিধান দিবেন কে? সৃষ্টি যিনি করেছেন তিনিই তো বিধান দিবে। সৃষ্টি যার, বিধান তার, সৃষ্টি যার, হুকুম চলবে তার, সৃষ্টি যার, আইন চলবে তার। এক্ষেত্রে আপনি অন্য কাউকে শেয়ার করার কোনো সুযোগ নেই, কোনো কি নাই, সুযোগ নাই। আপনি যদি মনে করেন আপনার সংসদ সদস্য, আপনার সাংসদ, আপনার পার্লামেন্ট বিধান দেওয়ার ক্ষমতা রাখে, বিধান দেওয়ার অধিকার রাখে, যেটা বর্তমানে অহরহ হচ্ছে এবং পুরো বিশ্বে এটা কমন, স্বাভাবিক হয়ে গেছে, কেউ যদি এটা মনে করে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে? কারণ সে কার অধিকারে হাত দিয়েছে? আল্লাহর অধিকারে হাত দেওয়ার কারণে তার ঈমান, সে সরাসরি সে ঈমান থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। বিধান দেওয়ার একমাত্র অধিকার কার? সূরা কাহফে আল্লাহ তাআলা বলে, ওয়ালা ইউশরিকু, আল্লাহ তাআলা শেয়ার করেন না ফি হুকমিহি আহাদা, তার বিধান দেওয়ার ক্ষেত্রে কাউকে আল্লাহ তাআলা শেয়ার করেন। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কাউকে শরীক করে না।
বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কাউকে অংশীদার করে না, একমাত্র তিনিই বিধান দিবে, আর সকল সৃষ্টি তার বিধান মেনে নিতে বাধ্য। তার বিধান মেনে নিতে সৃষ্টির কাছে যুক্তিযুক্ত হলেও বাধ্য, সৃষ্টির কাছে অযৌক্তিক হলেও বাধ্য। কারণ বিধান দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। এখন আপনি যদি মনে করেন না আল্লাহ যেমন বিধান দিতে পারে, আল্লাহ তাআলা পুরো পৃথিবীর স্রষ্টা, আল্লাহ তাআলা আসমানের মালিক, জমিনের মালিক, আল্লাহ তাআলা বিধান দিবে, আল্লাহর বিধান আসমানে চলবে, জমিনে চলবে, কবরের তলে চলবে আল্লাহর বিধান। কিন্তু আমি যেহেতু আমার একটা ভূখণ্ড আছে, আমি এই ভূখণ্ডের আমি কি শাসক, এখানে আমার হুকুম চলবে। কেউ যদি এটা মনে করে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে, কারণ সে কি করলো? শিরক করলো আল্লাহর সাথে। এবার দেখেন, কেউ যদি এটা বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ বিধান দিতে পারে, এটা বিশ্বাস যদি কেউ করে, তাহলে তার ঈমান চলে যায় না? তার ঈমান কি চলে যায়? তাহলে যে স্বয়ং বিধানটা দিবে তার ঈমানের অবস্থা কি? মনে করেন জনগণের কেউ বিশ্বাস করলো আল্লাহ ছাড়া অন্য কেউ বিধান দিতে পারে, যে বিশ্বাস করছে সে বিধান দেয় না, কিন্তু সে বিশ্বাস করে। যে বিশ্বাস করছে সে কি দেয় না? বিধান দেয় না, কিন্তু সে কি করে? বিশ্বাস করার কারণে সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধানদাতা বিশ্বাস করার কারণে কি হয়ে যাবে? তাহলে যে স্বয়ং বিধানটা দিবে তার অবস্থা কি? সে কি মুসলিম থাকবে? তার মুসলিম থাকার সুযোগ আছে? যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে যে নিজে বিধান দিবে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে আল্লাহর বিধানের জায়গায় অন্য বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, তার মুসলিম থাকার সুযোগ আছে? সূরা মায়েদা 46 নম্বর আয়াত, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধান দ্বারা যারা ফয়সালা করে না, বিচার করে না, তারা কাফের। তারা কি? কাফের। মাতখালীরা এখানে একটা খোঁড়া যুক্তি দেয়, এখানে একটা কি দেয়? খোঁড়া দলিল দেয়। এটা আপনাদের কাছে স্পষ্ট হওয়া জরুরি। মাতখালীরা একটা গ্রুপ আছে, তারা কি করে? তারা তাগুতদেরকে, আল্লাহর বিধান পরিবর্তনকারী শাসকদেরকে তারা কাফের বলতে চায় না। তো তারা দলিল দেয়। তারা কি বলে? যে বল ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই আয়াতের ব্যাখ্যায় নাকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছে এটা কুফর দুনা কুফর, মানে এটা ছোট কুফর। এটা কি কুফর? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু একটা কওল আছে এটা, তবে এটার ব্যাখ্যা এটা না যারা তারা দেয়। ছোট কুফর কোনটা? ছোট কুফর হলো, দেখেন ছোট কুফর বুঝেন, ছোট কুফর হলো একটা রাষ্ট্রে আল্লাহ তাআলা কি দিয়ে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী রাষ্ট্র চলে। একটা রাষ্ট্র কার বিধান অনুযায়ী চলে? অর্থাৎ একটা রাষ্ট্রে আল্লাহর বিধান, আল্লাহর আইন বলবৎ আছে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত আছে, কিন্তু ওই রাষ্ট্রের আদালতের কাজী যে বিচারক, যে তার দায়িত্ব কি? ওই রাষ্ট্রের বিধান প্রয়োগ করা, ঠিক না? আল্লাহর বিধানটাকে প্রয়োগ করা কার দায়িত্ব? কাজীর দায়িত্ব, সরাই বিচারকের দায়িত্ব। এখন সে যদি মনে করেন তার কোনো এক আত্মীয় কি করছে, কোনো একটা জিনিস চুরি করছে, তার কোনো এক আত্মীয় কি করছে? চুরি করছে। এখন চুরি করার হদ কি? হাত কাটা। চুরি করার হদ কি? হাত কাটা। এখন যখন তার কাছে বিচার নিয়ে আসছে, যখন দেখছে যে চুরি করছে সে তার নিকট আত্মীয় হওয়ার কারণে সে চুরি করার এই হদটা তার আত্মীয়ের উপর প্রয়োগ করলো না। কি করলো না? বুঝেন নাই? সে এই হদটা তার আত্মীয়ের উপর কি করে নাই? প্রয়োগ করে নাই। কেন করে? মানে তাকে ছাড়িয়ে দিয়েছে, তার হাত কাটে নাই। কেন কাটে নাই? কারণ সে তার আত্মীয়, এই কারণে। কিন্তু রাষ্ট্র থেকে আল্লাহর এই বিধানটা, হাত কাটার বিধানটাকে কিন্তু সরাই দেয় না। রাষ্ট্র হাত কাটার বিধান আছে, কিন্তু যে বিধান প্রয়োগ করবে সে নিকটাত্মীয় হওয়ার কারণে বিধানটা কি করতেছে না? প্রয়োগ করতেছে না। অথবা ঘুষকে বিধানটা কি করতেছে না? প্রয়োগ করতেছে না। এটা হলো ছোট কুফর। এটা কি? আমার কথা ছোট, এটা ছোট কুফর। আমার কথা বুঝছেন? আমার কথা বুঝতেছেন না আপনারা? মনে করেন, ধরেন আরো সহজ এক্সাম্পল দিই। ধরেন এই রাষ্ট্রে একটা আইন আছে, রাষ্ট্রের একটা আইন বলেন, জেনা করার শাস্তি কি রাষ্ট্রে? আচ্ছা ধরেন এই রাষ্ট্রে জেনা করার শাস্তি 10 বছর জেল। এই রাষ্ট্রে জেনা করার শাস্তি কি? 10 বছর জেল। কথার কথা, জেনা করার শাস্তি ধরেন 10 বছর কি জেল। এটা রাষ্ট্রীয় বিধান আছে অলরেডি, কিন্তু যিনি এই বিধানটা বাস্তবায়ন করবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারক, মনে করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারক, সে এই বিধানটা কি করবে? বাস্তবায়ন করবে না। এখন তার মনে করেন চাচাতো ভাই, তার চাচাতো ভাই জেনা করছে, তার চাচাতো ভাই কি করছে? জেনা করছে। জেনা করার কারণে মানে ধর্ষণ করছে আর কি, বা জেনা করছে তার চাচাতো ভাই। জেনা করার কারণে ওই সুপ্রিম কোর্টে বিচার নিয়ে যাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে বিচার নিয়ে যাওয়ার পরে যখন বিচারপতি যখন দেখলো যে অপরাধীটা তার চাচাতো ভাই, অপরাধীকে তার চাচাতো ভাই, যখন এটা দেখলো তখন সে কি করলো? অপরাধীকে একটু কৌশল করে কি করলো? ছাড়িয়ে দিল, বাঁচাই দিল।
মানে ওই শাস্তিটা থেকে কি করে দিল, বুঝতেছেন, শাস্তি থেকে বাঁচাই দিল। কিন্তু শাস্তিটা রাষ্ট্রে কি প্রতিষ্ঠিত আছে, শাস্তিটা রাষ্ট্রে কি আছে, শাস্তিটা সংবিধান থেকে হটাই দেয় নাই, সংবিধানে শাস্তিটা প্রতিষ্ঠিত আছে। কিন্তু ওই তার জেনাকারীটা তার নিকটাত্মীয় হওয়ার কারণে সে তারে বাঁচাই দিছে, এটা হচ্ছে ছোট কুফর। এটা কি? কিন্তু যে ব্যক্তি রাষ্ট্র থেকে আল্লাহর বিধানটাকেই বাদ দিয়ে দিবে, সেটা কি ছোট কুফর? হ্যাঁ, সেটা বলে বড় কুফর। সেটা কি বড় কুফর, বড় শিরক। আমার কথা বুঝতেছেন? তাহলে ওই ব্যক্তি যেই রাষ্ট্রে ইসলামী আইন আছে কিন্তু বিচারক ঘুষ খাই ওই বিচারটা প্রয়োগ করে নাই ক্ষেত্র বিশেষ, বড়লোক হওয়ার কারণে, যে অপরাধী সে ধনী হওয়ার কারণে ক্ষেত্র বিশেষ কি করে নাই, প্রয়োগ করে নাই। প্রয়োগ না করাটা তার কি হবে, ছোট কুফর হবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে না, ছোট শিরক হবে, তার ইসলাম থেকে বের হয়ে যাবে না। কিন্তু যে ব্যক্তি রাষ্ট্র থেকেই আল্লাহর আইনকে বাদ দিয়ে দিবে, তার কুফরটা কি ছোট কুফর হবে? এখন আমাকে বলেন, রাষ্ট্র থেকে আল্লাহর আইন বাদ দিয়ে দেওয়া যদি ছোট কুফর হয়, তাহলে পৃথিবীতে বড় কুফর কোনটা আমাকে দেখেন? বড় কুফর আছে আর কোনটা? মানে আপনি রাষ্ট্র থেকে আল্লাহর আইনকে বাদ দিয়ে দিচ্ছেন, বাদ দিয়ে সে জায়গায় আরেকটা বিধান তো ঢুকাইছেন, আরেকটা বিধান দ্বারা রাষ্ট্র চালাইতেছেন। এই কাজটা যদি ছোট কুফর হয়, তাহলে বড় কুফর বলতে আমি মনে করি আর কিছু নেই। বড় কুফর আছে কোনটা? আল্লাহর আইন বাদ দিয়ে দেওয়ার পরেও যদি ছোট কুফর হয়, তো বড় কুফর বলতে আর কিছু নেই, ঠিক না? এই সমস্ত মাতখালীরা তাগুতের পা চাটতে এমন অবস্থা তাদের হয়েছে, তারা এখন কোরআনের বিধানকেই কি করে, অপব্যাখ্যা করে। অথচ উসমানী খেলাফত পতনের আগে কোন মুসলিম এই কথা কল্পনাও করে নাই যে রাষ্ট্র ক্ষমতায় মুসলিম থাকবে কিন্তু রাষ্ট্রটা ইসলাম অনুযায়ী পরিচালনা হবে না। এটা কোনো সাধারণ মানুষের মগজেও আসে নাই, সাধারণ মানুষের মগজেও কি আসে নাই। আপনি দেখেন, আপনি এখনকার সমাজের কোনো মানুষ কি এটা কল্পনা করতে পারবে যে কোনো ব্যক্তি বা মনে করেন কোনো শাসক নামাজকে বন্ধ করে দিবে, নামাজ বন্ধ করে দিবে, নামাজ বাদ দিয়ে দিবে? এটা কল্পনা করতে পারবে কোন সাধারণ মানুষ? কারণ যে নামাজ বাদ দিয়ে দিবে তার টিকে থাকার সুযোগ আছে? কারণ সাধারণ মানুষ বুঝে নামাজ বাদ দিলে কি এটা আল্লাহর বিধান কি করছে, পরিত্যাগ করছে, আল্লাহর বিধানের নিষেধাজ্ঞা আরোপ করছে। এটা না, কেউ যদি মনে করেন বাংলাদেশের কেউ যদি সাধারণ আল্লাহ নামাজ যে আমাদের উপর ফরজ, এই নামাজের বিধানটাকে যদি বাদ দিয়ে দেয় কেউ, তাহলে সাধারণ মানুষ তারে, সাধারণ একটা মানুষ তারে মুসলিম মনে করবে? সাধারণ একটা মানুষ কেন মনে করবে না? কারণ সে বলবে যে নামাজ আল্লাহর বিধান, নামাজকে যে বাদ দেয় সে কেমনে মুসলমান থাকে? বিষয়টা এমন না। আচ্ছা, নামাজ যেমন আল্লাহর বিধান, চোর চুরি করলে হাত কাটা এটা কার বিধান? পার্থক্য আছে? পার্থক্য আছে। হয়তো এটা ব্যক্তিগত ইবাদত, ওটা রাষ্ট্রীয় ইবাদত। এটা প্রত্যেকটা ব্যক্তির উপর ফরজ, ওটা রাষ্ট্রের শাসকদের উপর ফরজ, ঠিক না? এখন নামাজ বাদ দিয়ে দেওয়ার কারণে যদি কেউ কাফের হয়ে যায়, তাহলে যে বা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তারা আল্লাহর বিধান বাদ দিয়ে দেওয়ার কারণে তারা কাফের হবে না? তারা কাফের হবে না? কারণ দেখেন, কেউ একজন ঘোষণা করলো এখানে যে আজ থেকে এই মসজিদে নামাজ চলবে না, আজ থেকে এই মসজিদে কি চলবে না, নামাজ চলবে না। কেউ যদি এটা ঘোষণা করে, মানুষ তারা মুসলমান মনে করবে? মুসলমান মনে করবে? সর্বসম্মতিক্রমে সে কাফের থাকবে। কিন্তু এখন যারা রাষ্ট্র ক্ষমতা আছে তারা কি করতেছে? তারা রাষ্ট্র থেকে আল্লাহর বিধানকে বাদ দিয়ে দেয় নাই। এবং এমনকি কেউ যদি আল্লাহর বিধান রাষ্ট্রে কায়েম করার দাবি করে, তাকে পর্যন্ত শাস্তি দেওয়া হয়, তাকে পর্যন্ত আইনের আওতায় আনা হয়। তার মানে এই রাষ্ট্রে আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার দাবি করাটাই অপরাধ। কথা বুঝেন না? আল্লাহর বিধান বাস্তবায়ন করার দাবি করাও কি অপরাধ। আর যে দাবি করবে পুরা বিশ্বের চোখে সে জঙ্গি, তাহলে তাকে আপনি যদি মুসলমান বলেন, আপনার আকীদার হালত কি, আপনার ঈমানের হালত কি বলেন? এতটুকু কথা বুঝছেন? আল্লাহর বিধান পরিবর্তনকারী শাসকরা কি কখনো মুসলিম? আল্লাহর বিধান পরিবর্তন করলো, সে আল্লাহর সাথে কি করলো? হুকুমের ক্ষেত্রে, হাকিমিয়াতের ক্ষেত্রে আল্লাহর সাথে সে শিরক করলো। সে বললো এই রাষ্ট্রে আল্লাহর বিধান চলবে না, আমার বিধান চলবে। এই রাষ্ট্রে আল্লাহর বিধান চলবে না, আমার পূর্বপুরুষদের বিধান চলবে। আল্লাহর বিধান আজ থেকে চলবে না, আমার পূর্বপুরুষদের বিধান চলবে, আমার বিধান চলবে। আর এই বিধানের যে লঙ্ঘন করবে তাকে আমি আইনের আওতায় আনবো। নাউজুবিল্লাহ। আল্লাহর বিধানকে বাদ দিয়ে তার বিধান সে প্রতিষ্ঠিত করেছে এবং তার বিধানের বিরুদ্ধে যারা যাবে তাকে কিসের আওতায় আনা হচ্ছে? আইনের আওতায় আনা হচ্ছে। তার মানে আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করা এটা কি অপরাধ? এটা কি
এখন আপনারাই বলেন, সে শিরক করলো না? আল্লাহর হাকিমিয়াতের ক্ষেত্রে শিরক করলো না? অথচ আল্লাহ তাআলা বলছে ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, তিনি বিধান দিবে, তার বিধানের তিনি কাউকে শরীক করেন না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দিবে একমাত্র তিনি ছাড়া তার বিপরীতে বিধান দেওয়ার ক্ষমতা আর কারো নাই। তাহলে সে শিরক করলো কিনা আল্লাহর সাথে? সুস্পষ্ট এটা শিরক, এবং এটা শিরকে আকবার। কেউ যদি এটা করে তার সাথে সাথে ঈমান চলে যাবে, সে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। কথা বুঝছেন? আর এই ধরনের লোকদের বর্তমান বিশ্বে অভাব নাই, বর্তমান বিশ্বে অভাব নাই। কথা বুঝছেন? বর্তমান বিশ্বে এই ধরনের লোকদের কি নাই? অভাব নাই। তাহলে বললাম যে শিরকে আকবরের তিনটা প্রকার, তিন ভাবে হয়। একটা বিশ্বাসের ক্ষেত্রে, কেউ যদি বিশ্বাস করে আল্লাহ হুকুম দিতে পারে, অন্য কেউ হুকুম দিতে পারে, কেউ এটা বিশ্বাস করলে সে কি করলো? শিরিক করলো, আল্লাহর সাথে শিরিক করলো, এবং এর দ্বারা তার ঈমান চলে যাবে। 2 নাম্বার শিরকুল আকওয়াল, কথার মাধ্যমে শিরিক। কথার মাধ্যমে কি শিরিক? অনেক শিরিক আছে যেটা কি হয় কথার মাধ্যমে। আমাদের বর্তমানে আমরা কথার আমরা ভাগমাপ দিয়ে কথা বলি না, কথার মধ্যে আমাদের শত শত শিরিক হয়ে যাচ্ছে। আমরা এটাকে মানে এটার দিকে ভ্রুক্ষেপও করি না আমরা, ঠিক না? অনেক সাধারণ মানুষ দেখবেন যখন আপনি আল্লাহর উপর ভরসার কথা বলবেন, তারা কি বলবে জানেন? আল্লাহ লাগে ইল্লাহ লাগে। নাউজুবিল্লাহ। কি বলবে? আল্লাহ লাগে ইল্লাহ লাগে। আল্লাহর সাথে ইল্লাহরেও কি করছে? শরীক করছে। এটা কি শিরক, কথার মাধ্যমে শিরক। এরপরে এই কোন কিছু সফল করার মালিক কে? সাহায্য চাওয়ার একমাত্র মালিক, সাহায্য দেওয়ার একমাত্র মালিক কে? সাহায্য করার। এখন আপনার মনে করেন কয়েকজন স্টুডেন্ট, তারা পরীক্ষা দিবে। এখন আপনার বাবা আছে, মাজারের বাবা, স্টুডেন্ট ওদেরকে নিয়ে বাবা যাই বললেন, ও বাজান, ও বাবা, আমার এই ভক্তবৃন্দরা এটা তো পরীক্ষা দিবে, আপনি এদেরকে পাশ করাই দেন, এদেরকে পাশ করাই দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। কার কাছে চাইতেছে? বাবা আছে না, আমাদের দেশে আছে না? হ্যাঁ, ও বাজান, এই ছেলেগুলা পরীক্ষা দিবে, হ্যাঁ, এদেরকে আপনি কি করে দেন? পাশ করাই দিয়ে। আছে না নাই? আছে। এবং তাদেরকে মানুষ আলেম হিসেবে জানতেছে, যারা করতেছে তাদেরকে মানুষ কি হিসেবে জানতেছে? আলেম হিসেবে জানতেছে। আবার তাদের দরবারও আছে, বিশাল বিশাল, এই বিশাল দরবার আছে কিন্তু তাদের। কথা বুঝতেছেন? এগুলো হলো শিরকুল আকওয়াল, সে কথার মাধ্যমে শিরক করতেছে। অথচ সাহায্য করার একমাত্র মালিক কে? আচ্ছা, সে যার কাছে চাইতেছে সে যে জান্নাতি, এটার গ্যারান্টি কি বলেন? এটার গ্যারান্টি কি? কোন পীর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা পৃথিবীর কেউ জানে? কেউ নিশ্চয়তা দিতে পারবে? হ্যাঁ, তাহলে সে যে তার কাছে চাইতেছে, কোন হিসেবে চাইতেছে বলেন? শিরকুল আকওয়াল, এগুলো ডাইরেক্ট শিরক, কথার শিরক। এইভাবে আরো শত 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 শিরক আছে যেগুলো কথার মাধ্যমে কি হয়? শিরক হয়। কথার মাধ্যমে কি হয়? শিরক। ওই যে যাই সন্তান চায়, আমাকে সন্তান দেন বাবা, শিরক, কথার শিরক। ঠিক আছে? এই যে সন্তান চায়, চাওয়ার ক্ষেত্রে এগুলো শিরক। 3 নাম্বার শিরকুল আফআল, কর্মগত শিরক। শিরকুল আফআল কি? কর্মগত শিরক। যেমন সিজদা দিবে একমাত্র কার কাছে? কার সামনে সিজদা দিবে? কেউ যদি আল্লাহকে ছাড়া অন্য কারো সামনে অন্য কাউকে সিজদা দেয়, তাহলে তার ঈমান থাকবে? যে সে কর্মের মাধ্যমে, নিজের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কি করলো? শিরক করলো। কর্মের মাধ্যমে শিরক করলো কিনা? হ্যাঁ। এখন তারা একটা যুক্তি দেয়, যারা সিজদা দেয়, বাবা দরবারে মরবারে চায়, এরা একটা যুক্তি দেয় কি জানেন? তো আমরা তো এদের ইবাদত করি না, আমরা কি করি? এরা আল্লাহর ওলি, এরা আউলিয়া, এরা ওলি আল্লাহ, এরা আল্লাহর ওলি, আল্লাহ এদেরকে নিয়ামত দিছে, ফয়েজ দিছে, আমরা এদের কাছে চাই, আমরা তো গুনাহগার, আল্লাহ আমাদের কথা শুনবে না, তো এদের কাছে আমরা চাই আল্লাহ ওনার মাধ্যমে আমাদেরকে মাফ করে দিবে। বুঝতেছেন? আমরা মূলত এদের ইবাদত করি না, আল্লাহর ইবাদত করি। তাহলে আমরা এদের কাছে চাই কেন? কারণ এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ মক্কার মুশরিকদের হুবহু এই যুক্তি ছিল। মক্কার মুশরিকদের হুবহু কি ছিল? তো তারা মূর্তি পূজা করতো না? তো তাদেরকে যখন বলা হতো তোমরা কেন এগুলো করো, তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এগুলোর ইবাদত করি না, আমরা তো শুধু এগুলোর কাছে চাই এই জন্য যে তারা আমাদেরকে কি করে দিবে? আল্লাহর নিকটবর্তী করে দিবে। তাহলে এখনকার যুগে যারা এই যুক্তি দেয়, তাদের সাথে আর মক্কার মুশরিকদের সাথে কোনো তফাৎ আছে? কোনো পার্থক্য আছে? মক্কার মুশরিক যেমন এই কথা বলে শিরিক করলো, তারাও কি করছে? শিরিক করতেছে। কর্মগত শিরিক এগুলো। এই যে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে কি করা? মাথা নত করা, অন্য কাউকে সেজদা দেওয়া, এগুলো কর্মগত শিরিক। এবং আল্লাহর বিধান বাদ দিয়ে নিজে বিধান তৈরি করা কর্মগত শিরিক, এবং এটা সবচেয়ে বড় শিরিক। এটা
ঠিক আছে? এই শিরকের ভয়াবহ গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, ক্ষমা করবেন। তবে যে ব্যক্তি বুঝবে, জানবে যে আমি যেগুলো করতেছি আবার আমি শিরিক করছি, শিরিক বুঝবে, জানবে, জানার পরে সে যদি একেবারে খালেস দিলে, খাঁটি দিলে আল্লাহ তাআলার সামনে নিজের সমস্ত পূর্বেরকার অপরাধ কৃতকর্ম থেকে একেবারে ফিরে আসার দৃঢ় প্রতিজ্ঞা করে আল্লাহর সামনে, আল্লাহর কাছে খাঁটি দিলে, খালেস দিলে, ইখলাসের সাথে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবে? ক্ষমা করবে। মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা আল্লাহ তাআলা কি রাখছে? খোলা রাখছে। এজন্য কেউ যদি বুঝে যে না, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ, অন্য কাউকে সার্বভৌমত্বের মানলে শিরিক হবে, যেমন গণতন্ত্র বলে জনগণ সার্বভৌমত্বের মালিক, তাহলে গণতন্ত্র এটা কি? শিরকি মতবাদ। এবং গণতন্ত্রের যত গণতন্ত্র পূজারী আছে সবগুলা শিরক পূজারী। ঠিক আছে? তো কেউ যদি, আপনি কাউকে দাওয়াত দেওয়ার পরে, বুঝাই বলার পরে কেউ যদি এই কাজটা বুঝার পরে আল্লাহর কাছে খাঁটি দিলে, ইখলাসের সাথে তওবা করে, আল্লাহ তাআলা তাকে কি করে দিবে? ক্ষমা করে দিবে। তওবার দরজা একেবারে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, আপনার মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা কি রাখছে? খোলা রাখছে। সকল কথার সার কথা হলো, শিরিক বলা হয় যে সকল জিনিস একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, ওই সকল জিনিসের ক্ষেত্রে কাউকে শরীক করাকে কি বলে? শিরিক বলে। সেটা রুবুবিয়্যাতের ক্ষেত্রেও হতে পারে, উলুহিয়্যাতের ক্ষেত্রেও হতে পারে, এরপরে হাকিমিয়্যাতের ক্ষেত্রেও হতে পারে। বর্তমানে বেশিরভাগ কিন্তু এই সমস্যা, হাকিমিয়্যাতের শিরিকটা অহরহ চলছে। এজন্য আপনারা এই শিরিকের ব্যাপারে মানুষকে বেশি থেকে বেশি সতর্ক করবেন, দাওয়াত দিবেন। তাওহীদুল হাকিমিয়্যা সম্পর্কে বেশি বেশি দাওয়াত দিবেন। সাধারণ যারা দিন সম্পর্কে বুঝে না, কলেজ পড়ে, স্কুল পড়ে, ভার্সিটিতে পড়ে, এরা বেশিরভাগ এরা কি করে? এই হাকিমিয়্যাতের শিরিকটা করে, হাকিমিয়্যাতের শিরিকটা করে। এরপরে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এটার ক্ষেত্রেও কি হতে পারে? শিরিক হতে পারে। এরপরে 2 নাম্বার আমরা বললাম শিরকে আসগর, ছোট শিরিক। ছোট শিরিক কি? ছোট শিরিক এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে উম্মতেরা শিরকের মধ্যে লিপ্ত হবে অহরহ। সাহাবায়ে যেগুলা শিরকুল আসগর, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শিরকুল আসগর সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন যে লোক দেখানো ইবাদত, রিয়া। ছোট শিরক হলো কি? রিয়া, লোক দেখানো ইবাদত, এটা কি? ছোট শিরক। কেউ যদি আল্লাহর জন্য, মানে কেউ নামাজ পড়তেছে, এখন সে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছে, অথবা কেউ ইলম অর্জন করতেছে, কোরআন তেলাওয়াত করছে মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে না। অথবা কেউ জিহাদ করতেছে, যুদ্ধের ময়দানে গেছে, কিন্তু মানুষ তাকে কি বলবে? মুজাহিদ বলবে, এই জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই যে লোক দেখানো ইবাদত, এই সবগুলা কি? ছোট শিরক। এগুলোর দ্বারা মানুষের ঈমান ক্ষতিগ্রস্ত হয় এবং এগুলো একসময় শিরকে আকবরের দিকে মানুষকে নিয়ে যায়। কিন্তু এটার মাধ্যমে মানুষ কি হয় না? ইসলাম থেকে বের হয় না। তবে বড় শিরকগুলোর মাধ্যমে ইসলাম থেকে মানুষ কি হয়ে যায়? বের হয়ে যায়। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? তাহলে শিরক প্রধানত কয় প্রকার? শিরক প্রধানত কয় প্রকার? শিরকে আকবর, শিরকে আসগর। দুটো শিরক আবার কয় ভাবে হতে পারে? 3 ভাবে। বিশ্বাসের ক্ষেত্রে, তারপরে কথা বলার ক্ষেত্রে মাধ্যমে হতে পারে, আবার কর্মগত শিরকও হতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সমস্ত শিরক থেকে, শিরকে আকবর, শিরকে আসগর, ছোট শিরক, বড় শিরক, বিশ্বাসের ক্ষেত্রে, এরপরে এই কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে, সমস্ত শিরক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবং আমরা তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই সমস্ত শিরক থেকে। এবং আমরা তওবা করতেছি যে আমাদের দ্বারা, আমরা আমাদের জানা থাকা অবস্থায় আমরা কোনো ধরনের শিরকে লিপ্ত হব না, কোনো ধরনের শিরকি আকীদা আমাদের মধ্যে আমরা গ্রহণ করব না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সমস্ত যাবতীয় শিরক থেকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।